হবে। আজ আজ খুব গরম পড়েছে, যাই ওই বারান্দায় গিয়ে একটু বসি। যা বাবা, লোডশেডিং হয়ে গেল। এই অন্ধকারে কি যে করি। আমি ছাড়ছি, একেবারে ধরেই ছাড়বো। লক্ষ্মী, লক্ষ্মী, কি হয়েছে রে মা? চিৎকার করছিস কেন বল? লক্ষ্মী? কে লক্ষ্মী? কেন? এই যে আমাদের মেয়ে লক্ষ্মী। এই মরেছে। এই লক্ষ্মী আপনাদের মেয়ে? মা, বাপি, কি হয়েছে রে মা? কি হয়েছে? চিৎকার করছিস কেন? মা, ওই লোকটা আমাকে জড়িয়ে ধরেছে। ভোলা! এত বড় সাহস তোর, তুই আমার মেয়েকে জড়িয়ে ধরিস? আরে ভোলা তো ইচ্ছা করে ধরেনি, ভোলা চোর ভেবে ধরেছে। আচ্ছা ভোলা, কি হয়েছে পরিষ্কার করে বলতো। আগে ব্যাপারটা তাহলে বলি। এই যে ম্যাডাম, ঘটনাটি কি বলবো না আরেকবার করে দেখাবো? একটা চড়া হবে না দুটো চল লাগবে? এই মরেছে। শুনুন তাহলে। এই ম্যাডাম এই বারান্দায় দাঁড়িয়েছিল, আর আমি ভিতর থেকে এসে দেখি কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম চোর হবে, ব্যাস আবার কি, আমি একেবারে জড়িয়ে ধরলাম। আর তখন তো আমি জানি না যে এই মেয়ে আপনাদের লক্ষ্মী। তুই কি চোখেও দেখতে পাস না? দেখতে পাই তো, দেখতে পাই, কিন্তু তখন পাইনি, কারণ তখন তো ওটা ছিল। কি ছিল না? ওই যে লাইন লোডশেডিং ছিল, তাই তো বুঝতে পারিনি। তবে প্রথম যখন জড়িয়ে ধরেছিলাম না, একটু সন্দেহ আমার হয়েছিল, কি রকম যেন নরম নরম লাগছে। মা, বাপি, এটাকে কোথা থেকে ধরলি? এটা হলো ভোলা, আমাদের নতুন কাজের লোক। এটা হয়তো ভোলা একটু ভুল করে ফেলেছে, তবে কি জানিস রে মা, ভোলার মনটা খুব ভালো। এই যে ভোলা, হ্যাঁ স্যার। তো রাত্রে খাবারের জন্য সবকিছু রেডি তো? একদম স্যার, শুধু সবজি কাটতে, আটা মাখতে, আরে ফ্রিজ থেকে মাংস বের করে রান্না করে দিলে সব। সেকরে ভোলা, এদিকে বলছিস সব হয়ে গেছে, আর এত কিছু বাকি? আসলে কি হয়েছে স্যার, আজ আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে। আর ওই হেডফোনে কান্না শুনলে আমার আবার যদি রান্নাই হয় না। ঠিক আছে ভোলা, তোর জন্য আমি একটা হেডফোন কিনে এনে দেবো। সত্যি বলছেন স্যার? একদম সত্যি কথা বলছি ভোলা, তোর জন্য কাল আমি একটা নতুন হেডফোন কিনে এনে দেবো। এখন যা, আজকের মতো রাত্রে রান্নাটা রেডি করে নে। চলো করো ভাই। শোন ভোলা, ভালো করে রান্না করবি, নইলে বাড়ি থেকে তুল করে দেব। চলে আই লক্ষ্মী। রান্না তো ভালো করবোই ম্যাডাম, আমার নাম ভোলা, আমার কাছে শোনা লম্বা পালা। এই যে ম্যাডাম বলছি, আপনার কোথাও লাগেনি তো ম্যাডাম? না আমার তবে কি জানেন ম্যাডাম, এই প্রথম কোনো মেয়েকে জড়িয়ে ধরলাম তো, কি আরাম না লাগছে। বলছি কি ম্যাডাম, একটা কথা রাখবেন? বল, কি বলবি? বলছি কি, আপনি প্রতিদিন এই বারান্দায় দাঁড়িয়ে থাকবেন, আর আমি প্রতিদিন ওই ভিতর থেকে এসে আপনাকে চোর ভেবে কি মজাই না হবে বলুন তো ম্যাডাম? আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এখান থেকে যাবি না বাপিকে বলে তোকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করবো? পারবেন না ম্যাডাম, পারবেন না, আমাকে তাড়াতে পারবেন না। আচ্ছা এই যে ম্যাডাম, আপনার কাছে ঘুমের ওষুধ হবে? কেন, কি করবি? আগে খাবো, মানে ঘুমানোর ঘরে আমার তো আর পালানোর অভ্যেস আছে, তাই আর। যদি পালিয়ে যায় তো বেশ ভালোই হবে। কি হলো ম্যাডাম, আছে ঘুমের ওষুধ? না, নেই। নেই? ঠিক আছে, তবে পরে বুঝবে। মানে? মানে এটাই, যেমন ঘুমের ঘরে আমার পালানোর অভ্যেস আছে, সেরকম ঘুমের ঘরে কামড়ানো অভ্যেস আছে। কামড়ানো? কামড়ানো ওই ঘুমের ঘরে
পালাতে পালাতে ওই আপনার রুমে ঢুকি। আর আপনার যেখানে সেখানে কামড়ে দিই। আর আপনি তখন কাঁদবেন আর আপনার মা বাপি ছুটে আসবে, আপনি তখন তাদেরকে বলতেও পারবেন না আর কোথায় কামড়েছে সারা দেখাতেও পারবেন না। ব্যাপারটা কি হবে ম্যাডাম? আছে আছে, ঘুমের ওষুধ আছে। তুই এখন কি রান্না করে নে, রাতে ডিনার শেষে তোকে আমি দিয়ে দেবো। বাপি যে কোথা থেকে এসব লোকজন ধরে নিয়ে এসে? কিছু কি বলছেন ম্যাডাম? না, কিছু বলিনি। তুই রান্না কর, আমি এখন আসছি। ভয় পেয়ে গেছে ম্যাডাম, মনে হয় সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বললাম তো, মালগুলো সব গোডাউনে রেখে দে। আর শোন, 24 ঘন্টা, আগামী 24 ঘন্টার মধ্যে 2 লরি মাল পাঠিয়ে দিস। আর তোদের বসকে বলিস বাকি 10 লাখ টাকা যেন আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ওকে? কি রে, এই শালা আবার কে? এই তো শুধু মুখ নড়ছে, হাত নড়ছে, কিন্তু সারা কথা তো বের হচ্ছে না। আজ তো আমার কানে হেডফোন নেই, নিশ্চয়ই এ বেটা চোর। আজ তোকে আমি ছাড়বো না বেটা, আজ তোকে আমি ধরেই ছাড়বো। এ কি কঙ্কন, তবে হঠাৎ এই সময় আমাকে ফোন করে বললে জরুরি দরকার আছে, কি হয়েছে? ফোনটা করে রাখ। স্যার, আসলে আমরা যে 20 লাখ টাকা জমিটা কিনলাম, ওই জমিটার কাগজপত্র ঠিক করতে আরো 5 লাখ টাকা লাগবে। তাই বলছিলাম স্যার, এই চেকটা একটু যদি সই করে দেন। ও আচ্ছা, তাই বলো। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। না না স্যার, ভয়ের আর কি আছে, আমি তো আছি। স্যার বলছিলাম যে এই অ্যাপ্লিকেশনটাও একটা সই করে দেন। আসলে জায়গাটা যে আমাদের নামে নিচ্ছি তার একটা কঙ্কন, আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি কিসের সই। আমি তোকে বিশ্বাস করি বলেই তোমার হাতে সব কিছু তুলে দিয়েছি। এ কি সাহেব কিছু না দেখে সব সই করে দিলেন? এটার মধ্যে কিছু রহস্য আছে, আমাকে ব্যাপারটা জানতেই হবে। আচ্ছা কঙ্কন, হ্যাঁ হ্যাঁ স্যার। তুমি ডিনার করে যেও। না স্যার, অ্যাকচুয়ালি আমাকে একটু ফ্যাক্টরিতে যেতে হবে। এত রাতে? আসলে স্যার হয়েছেটা কি, মানে লরিতে মাল চাপানো আছে, আর আজকের মধ্যে যদি ডেলিভারি না করতে পারে তাহলে। বাহ কঙ্কন বাহ, তোমার দায়িত্ব দেখে অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে কঙ্কন, আমি এখন আসি। ওকে স্যার। দায়িত্ব অনন্ত সরকার, তোমাকে আমি একটু একটু করে পথের বেকারে বানিয়ে দেব। তুমি কোথায় সই করলে জানো? একটা ব্ল্যাঙ্ক চেকে। আর আরেকটা সই করে তুমি তোমার সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সব আমার নামে লিখিয়ে দিলে। অনন্ত সরকার, এবার তুমি বুঝবে। আরে শালা, আমি কি বোকা? শুনেছি দেওয়ালেরও কান আছে, আমাকে এখানে কিছু বলা চলবে না। না না, আমি এখন আসি। আরে আমি কে বে শালা? এটা কি? হ্যাঁ শালা স্ট্যাচু। স্যার নতুন কিনেছেন বুঝি? শালা হারুন তো ভারী মজার, পুরো মনে হচ্ছিল অরিজিনাল। এই যে চলি, গুড বাই। বাপরে, শালা এই স্টেচুর অভিনয় করা কি টাপ! এই বাপের জন্য প্রথম করলাম তো, আর একটু হলে দম বন্ধে মরে যেতাম। কিন্তু শালা এই বেটাকে সাহেব এলেন, কিছু না দেখে সব সই করে দিলেন। আর বেটা ধোপ ফুর্তিতেই ছিলেন, আর কি যেন বলছিলেন টাকা পয়সা ঘর বাড়ি সব আমার। ঠিক মতো ব্যাপারটা বুঝতেই পারলাম না। যাকগে, বড় লোকের বড় বড় ব্যাপার, এমনিতে অনেক রাজ হয়ে গেছে।